भरो मांग मेरी भरो, चलो प्यार मुझे करो, अंग से अंग लगा के प्रेम सुधा बरसा के, दासी तेरी प्यासी रही कितनी जन्म, भरो मांग मेरी भरो। वेलकम टू टक झाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, এই গানটা কে কাকে গাইছে, কার জন্য গাইছে? এটা অবশ্যই গাইছে আমাদের টিম, তার সেই পোষা নেংটি ইঁদুরটার জন্য, যে কিনা মাঝে মাঝে এসেই ভরো মাঙ্গ মেরি ভরো কালকে গিয়েছিল। কবে না, যেদিন ওর হ্যাপিওয়ালা অ্যানিভার্সারি ছিল। অ্যানিভার্সারি তো অবশ্যই 6th, বাট হ্যাপিওয়ালা, ভেরি হ্যাপি। কারণ আমি যার সম্পর্কে লিখেছি যে এই মানুষটিকেই আমি ভালোবাসি, এর সাথেই এতদিন ধরে সম্পর্ক রেখেছি, এর শক্তপোক্ত একটা ল্যাটা মানে হাত দেখে আমি বাড়ির থেকে সমস্ত কিছু বন্ধন ছিনিয়ে আমার দুগ্ধপোষ্য বাচ্চাটিকে রেখে চলে এসেছিলাম। একবারও চিন্তা করিনি সেই দুগ্ধপোষ্য বাচ্চাটির যখন দুগ্ধ লাগবে তখন কি হবে। যে বাচ্চাদের যখন দুগ্ধ লাগে, মায়ের নাকি দুধের জায়গাটা টনটন করে। তো যখন টনটন করেছে তখন তার জন্য কি করেছে অ্যাকচুয়ালি আমার মনে হয় এর না গন্ডারের চামড়া। একটা গল্প শুনেছিলাম যে এক ভদ্রলোক তিনি একবার জঙ্গলে গেছেন, গিয়ে একটা গন্ডারকে কাতুকুতু দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, দেখছে কিছুই করে না। বেশ অনেকক্ষণ ওয়েট করে তারপর উনি চলে এসেছেন। তারপর 1 বছর পর আবার জঙ্গলে গেছে, তখন দেখছে গন্ডারটা হাসছে। মানে 1 বছর লেগে গেছে তার এই কুতুকুতিটা তার বুঝতে। তো তেমনিও টনটনানিটা বুঝতে একটু টাইম লেগে গেছে। তো যাই হোক, দের আয়ে দুরুস্ত আয়ে, কারণ একদম দুরুস্ত সেই হাসিটা আমরাই হাসবো, দেখবো। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমরা সবাই দেখে নিয়েছি যে নাগর দোলা খেতে যে নতুন একটা চ্যানেল করেছে, সেই চ্যানেলটার থেকে একটা মেসেজ দিয়েছে। কাকে? ওই যে চুল্লুখোর, যাকে চুল্লুখোর বলতো না, সেই চুল্লুখোরকে একটা মেসেজ দিয়েছিল কিছুদিন আগে। মটকা গরম হয়ে গেছিলো যখন আতামাজি সাটাকলি করে যখন গালাগালি কিস্তি দিয়েছিল, যার সম্পর্কে, যাকে একসময় বলেছিল যে আর কি ওই সদ্য যখন বাড়ির থেকে বেরিয়েছিল, তারপরেই যখন ফোন করেছিল, তখন সে যে ফোন করেছিল তখন বলেছিল না যে হ্যাঁ আজকে ফোন এসেছিল, নাম ধরেই বলছি, তোমাদের সন্দীপ দা। তারপর একসময় বলেছিল চালাক চতুর দাদা, ওই সেই ডাকে আজকে একদম ডাইরেক্টলি, সেই প্রথম ডাইরেক্টলি নাম নিয়েছিল, আজ আবার ডাইরেক্টলি নাম ধরে অ্যানিভার্সারি বলছে, হ্যাপিওয়ালা। বলবে না কেন? লিগ্যাল ওয়াইফ বলে কথা। লিগ্যাল ওয়াইফ, এমনই লিগ্যাল ওয়াইফ যে কিনা লিগ্যাল ওয়াইফ থাকা সত্ত্বেও একজনের সাথে ছ দিন ট্যুরে যেতে পারে। যে কিনা লিগ্যাল ওয়াইফ, একজনের লিগ্যাল ওয়াইফ হওয়া সত্ত্বেও আরেকজনের সাথে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পারে। এইরকম আমি ভাবছি শুধু যে এই রুমালিটা কোথায় পড়ে রয়েছে। এই ছোট্ট মেয়ে তো স্মার্টনেসের দিক থেকে ওকে কবে ছাড়িয়ে টেক্কা দিয়ে চলে গেছে। রুমালি কিচ্ছু না। এই যে এটা হচ্ছে রুমালি বলেছিল না যে ডিভোর্সের পরেও তো একজন হাজব্যান্ড ওয়াইফ তারা বন্ধুর মতো সম্পর্ক রাখতে পারে। বাট এটা দেখো কই শিখে হ্যাঁ, যে একজনের লিগ্যাল ওয়াইফ হয়ে আরেকজনের চ্যানেল থেকে মেসেজ দিচ্ছে, এরপরেও আবার রুমালি একে জ্ঞান দিতে আসবে। ভাই আমি অবাক হয়ে যাই। ওর জ্ঞান ওর কাছে মানে একদম ওই কোথায় জানো পুটলি আছে না, সেই পুটলিতে ঢুকিয়ে রাখো। এ তো আরও অনেক ওপরে চলে গেছে। টু মাচ হটনেস। এ তো এমনই লিগ্যাল ওয়াইফ
যে কিনা একজনের সাথে ডিভোর্স হয়নি, লিগাল ওয়াইফ হয়েও তাকে যখন কোনো একজন অজ্ঞাত ব্যক্তি ফোন করেছে, জিজ্ঞাসা করেছে কোথায় আছো, শ্বশুরবাড়িতে? হ্যাঁ। কোথায়? শ্বশুরবাড়িতে। হ্যাঁ 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 ঘোনাতে, শ্বশুরবাড়িতে। তার বাড়ির মুদি দোকানের দোকানি হয়েছে। এইরকম সুন্দর হচ্ছে গিয়ে লিগাল ওয়াইফ। তো যাই হোক, লিগাল যখন লিগাল ভালো কথা। তো সেই যে ভিডিওটা করেছে তার মধ্যে থেকে অনেক কথাই আমি অলরেডি আমার একটা ভিডিওতে বলে দিয়েছি। এবার আরও কিছু কথা বেঁচে যেগুলো থাকে সেগুলো নিয়ে কথা বলছি। তো সবার আগে যেটা বললাম যে ভারো মাঙ্গ মেরি ভারো, হ্যাপি অ্যানিভার্সারি। একজনকে স্ত্রী যখন স্বামীকে উইশ করছে তখন তো তার মাথায় সিঁদুর থাকা দরকার, বাট সিঁদুরটা পড়েনি, কারণ সিঁদুর তো ইঁদুর পরাবে কিছুক্ষণ পর। হ্যাঁ, এই যে অ্যানিভার্সারি, এই যে 6 বছর আগের এই যে দিনটা, যেটাতে নাকি একটা হিস্টোরিক্যাল ব্লান্ডার হয়েছিল, অবশ্যই হিস্টোরিক্যাল ব্লান্ডারই বলবো। সেখানে যার জন্য কিনা একটা ছোট্ট, একদম ছোট্ট বাচ্চা, একটা দুগ্ধপোষ্য যে এখনো তার পুরো ফিউচারটা অনিশ্চয়তার মধ্যে চলে গেছে। তো সেই জন্য এটাকে তো হিস্টোরিক্যাল ব্লান্ডার বলবই। কারণ যার সাথে সম্পর্ক তার সাথে আগের থেকেই যখন চেনা জানা ছিল তখন অবশ্যই তার সাথেই সম্পর্কটা করতে পারতো। তখন তার সাথেই সম্পর্ক করতে পারতো। কেন তার ওপর এটুকু ভরসা করতে পারলো না যে সে দুটো ডাল ভাত খাওয়াতে পারবে? যাই হোক, তো এবার হচ্ছে গিয়ে সেই দিনটা যেই দিনটা কিনা একজন দেখেছে যে এ আরেকজনের হাত থেকে সিঁদুর পড়ছে, ব্যাস এবার তো আজকে সময় পেয়ে গেছিস, এই দিনে আমি হিস্ট্রি চেঞ্জ করে দেবো, আমি ইঁদুর, আমি আসবো, এসে আমার এই যে সরু সরু ল্যাজ আছে সেই ল্যাজ দিয়ে আজকে আমি টুকুস করে সিঁদুর পরিয়ে দেবো রাত্রিবেলা। এখন না, কারণ রাত্রিবেলা এগুলো ভালো হয়, কারণ হচ্ছে গিয়ে এই সিঁদুর পরার পরই তো এমন কাজ করতে হয় যেটা সিঁদুর ছাড়া পরা যায় না। তো সেই জন্য তো যাই হোক, হাতের মধ্যে যেগুলো আছে সেগুলোকে শাখা পলা বলেও মানে না। সে তো বলেছিল প্রথম যে এটা তো শাখার মতো দেখতে চুড়ি, মানে শাখা নয় ওটা, এরকমভাবে বলে। তো এখানে যে কথাগুলো বললো সেটা হচ্ছে গিয়ে, তার আগে আমি একটা কথা ক্লিয়ার করতে চাই, কারণ এই যে চ্যানেলটা নিয়ে যে কথা হচ্ছে, সেই চ্যানেলটা সম্পর্কে দেখলাম যে এই টিনের একটা দালাল, সেই দালাল কিছু কথা বলেছে যে কেন ওই চ্যানেলটা দিয়ে ও ভিডিও দিচ্ছে। তো সেক্ষেত্রে বলছে যে এই যে চ্যানেলটা ছিল, যার সম্পর্কে ও কমিউনিটিতে বড় বড় করে লিখে দিয়েছিল যে একেই আমি ভালোবাসি, এর সাথেই পরবর্তীকালে আমার বিয়ে হবে, তার এই চ্যানেলটা ছিল, সে তার থেকে নাকি ও পয়সা দিয়ে কিনে নিয়েছে। মানে ভাবতে পারেন পয়সা দিয়ে নাকি কিনে নিয়েছে ওই চ্যানেলের সমস্ত অ্যাক্সেস ওর কাছে। তো এই চ্যানেল মানে হচ্ছে গিয়ে শুধু একটা ইমেল আইডি, এই ইমেল আইডিটা হলেই কিন্তু যথেষ্ট, আর কিছু লাগে না। সেক্ষেত্রে আজকে ওর কাছ থেকে এই চ্যানেলটা নেওয়ার কি দরকার ছিল? 800 সাবস্ক্রাইবার, সে তো এরকম চোখের নিমেষে হয়ে যায়। যদি সত্যিই ওর মনে হয়েছে যে এই চ্যানেলটা নেওয়ার দরকার, তাহলে যখন মা, ওর বৌদি, ওরা যখন চ্যানেল খুললো, তাহলে এই চ্যানেলটা তাদের দিয়ে তাকে কিনিয়ে দিতে পারতো, ওদেরকে কিনিয়ে দিতে পারতো যে দেখো তোমরা তো করবে, আমার তো নাও একটা মুখের ভ্যালু আছে, আমার থোবড়ার ভ্যালু আছে, সেই ভ্যালুটা আমি খাটিয়ে নেবো, তোমাদের তো কোনো ভ্যালু নেই, তোমরা ভ্যালুলেস, তাহলে এক কাজ করো, 800 সাবস্ক্রাইবার অলরেডি এই চ্যানেলে রয়েছে, সেইরকম একটা চ্যানেল তোমরা নিয়ে নাও, নিয়ে এটার মধ্যে কাজ করো। তাহলে তো সেটা করতে পারতো, সেটা কেন করলো না? কেন তাহলে ওর মা আর ওর বৌদির জন্য আলাদা একটা অন্য ইমেল আইডি দিয়ে অন্য চ্যানেল ক্রিয়েট করা হলো, তাই না? তো এই 800,000 সাবস্ক্রাইবারের ও ধারে, যেখানে কিনা এই তো সোনাই নতুন চ্যানেল খুলেছে, সেটাকেও তো ও প্রমোট করে দিয়েছে। এদিকে বলে আমি তো মানে প্রমোট করি না, বলে প্রমোট করি না, আমার যার সাথে স্বার্থ থাকে না তাকে আমি প্রমোট করি না, যার সাথে আমার স্বার্থ তাকে আমি প্রমোটও করি, তাকে মাথায় নিয়েও নাচি, সব কিছুই করি। তো একজন র্যান্ডাম মানুষ, তাকে আমি চিনি না, তাকে আমি প্রমোট করব না? বল না রে ভাই, দম নেই মুখে, দম নেই বলার। যদি ঘোনার বাড়িতে আছি বলতে সেই দমটা থাকে, তাহলে এটা বলা যায় না যে না আমি উইদাউট স্বার্থ কাজ করি না, বা মাল্লু লাগবে মাল্লু, যেটা ছাড়া এ আর কিচ্ছু চেনে না। সেই জন্য আজকে এতটা নিচে নেমেছে, এতটা নিকৃষ্ট কাজকর্ম করছে। একটা দালাল দেখলাম, মূর্খ দালাল, সেই কি বলবো, সেই কাতলা মাছের
মাথার মতন দম করে কথা বলে। সে বলছে যে ইমেল আইডি তো সবসময় চেঞ্জ করা যায়। ইমেল আইডি একটা এমন জিনিস, একবার ক্রিয়েট হয়ে গেল তো ক্রিয়েট হয়ে গেল, ওটা চেঞ্জ করা যায় না। তার পাসওয়ার্ডটা দিনে 10 বারও চেঞ্জ করা যায়, আর লাইফ টাইম ধরে বারবার করে চেঞ্জ করা যায়, বাট ইমেল আইডিটা কেউ কখনো চিনতে পারে, চেঞ্জ করতে পারে না। অশিক্ষিতগুলো সব এক একটা। ও মাই ডগ, আমি ভাবি এরা আবার সন্দীপের উচ্চারণ, সন্দীপকে নিয়ে কথা বলে। একজন দেখলাম মানে ষড়যন্ত্র বানান লিখেছে, দন্তের শয় স্বর, মানে স্বর যে স্বর, ষড়যন্ত্র। ওরে বাবা, সত্যি এটা ষড়যন্ত্র, কারণ ওই পেটকাটা মধ্যাহ্ন স্বর যে ষড়যন্ত্র, সেগুলো তো এরা করে বসে বসে, সেগুলো এরা করে, টিন আর টিনের দালালগুলো সব ঝিচাকরগুলো করে। এই যে দালালগুলো মুখ খোলে, এরা মাথায় রাখে না যে এই যে আমি মুখ খুলে মানে মিথ্যে ঠিক না, ভুলভাল যুক্তি দিচ্ছি, লোকে তো আমাকে পাগল ভাববে। চিন্তা করে দেখুন, একটা ইমেল আইডি দিলেই একটা নতুন চ্যানেল তৈরি হয়ে যায় সেখানে, আর সেটাও কি ইমেল আইডিটা ফ্রিতে তৈরি হয়, ফ্রি। সেইটা একটা ইমেল আইডির জন্য আমি তাকে পয়সা দিয়ে কিনবো? তাও আমি শুনেছি অনেকের যারা মনিটাইজ চ্যানেল কিনে নেয়, অনেকেই আছে চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, তারা আর এখন সেটার মধ্যে কাজ করবে না, সেই জন্য অনেককে শুনেছি বিক্রি করে দেয়। সেটা একটা আলাদা ব্যাপার, যে আমার ওটা মনিটাইজ হয়ে গেছে, ওটার মধ্যে ভিডিও দিলে আমার কিছু করে আমার ডলার জমা করবে। বাট সেখানে একটা ইমেল আইডি কেউ কেনে, তাও 800 সাবস্ক্রাইবারের জন্য, হ্যাঁ, যেখানে কিনা মানে ফ্রিতে ইমেল আইডি তৈরি হয়ে যায়। চিন্তা করে দেখুন, কোনো মানে এই যে যুক্তিগুলো দেয়, এই যুক্তিগুলো নেওয়া যায়? আমি তাও ভাবলাম যে চলো আমি কিনছি, কারণ 800 সাবস্ক্রাইবারটাও আমার জন্য অনেক। সেটা কার ক্ষেত্রে? যারা একেবারে নতুন, তাদের কেউ চেনে না, কোনোদিনও কোনোভাবে কোনো রকমভাবে তাদের কেউ ব্যাকিং করার নেই, তারা তাও নয় 800 সাবস্ক্রাইবার আছে, সেটাকে কিনে নিল ধরুন। এবার সেটা কিনে এবার সে করবেটা কি? আদৌ সেই 800টাতে কোনোদিনও 1000 হবে কি না কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা আছে? সেখানে কিনা যার 70,000-এর চ্যানেল, সে একটা 800 সাবস্ক্রাইবারওয়ালার চ্যানেলকে পয়সা দিয়ে কিনেছে। কোনো মানে হয়? মানে কুছ তো সোচকে বাত করো, মানে দিমাগ মে কিছু তো হওয়া দরকার। মানে কি বলবো আর কি, যে এত গাধা নিজেদেরকে প্রমাণ করছে এরা, যে বলার কথা নয়। আর আমি শুধু ভাবি এদের যুক্তিগুলো কারা হাঁ করে গেলে আর কারা বিশ্বাস করে? ভাই এ বাত কুছ হজম নেই হই কোনোভাবে। সে হাজমোলা কেন, হাজমোলার বাবা আসলেও বিশ্বাস হবে না এটা একমাত্র শুধুমাত্র সম্পর্কের জন্য, যে চলো তোমরা এটা আছে, চলো আমরা দুজন মিলে এটাতে করি। কারণ ওই যে আমাদের প্রমোশন করতে হবে না, এখন তো ওই যেখানে যে বেটিং অ্যাপগুলো, ওগুলো তো আমাদের প্রমোশন করতে হবে, এই মেন চ্যানেলে তো প্রবলেম হয়ে যাচ্ছে। সেই জন্য তাড়াহুড়োর চোটে আবার একটা আইডি খুলবো, তখন একটা করে দিলাম। তখন ওই ঘোরা বেড়ানো সে সময় খুব একটা এমন অবস্থা হয়েছিল, মনে আছে, যেখানে কিনা শুধুমাত্র ওই যে অ্যাডটা চালাতে হবে সেটাই চালিয়ে দিয়েছে, ব্লগ মাঝখানে নেই, ব্লগ ছাড়াই অ্যাড চালিয়ে দিয়েছে। এমন ঝাড় আসছিল, ওই যারা পয়সা দিয়েছে তারা খুব ভালো পয়সা দেয়, মানে যেইগুলো ইললিগাল বা অবৈধ, তারা প্রচুর পয়সা দেয় এই অ্যাপগুলো অ্যাড দেওয়ার জন্য। এবার যারা প্রচুর পয়সা দিয়েছে তারা প্রচুর গাতন দেয়। তো সেই জন্যই তখন তড়ি কি মরি করে এই চ্যানেলটার মধ্যে চালিয়ে দে। তুই আর আমি কি আলাদা রে বাবা? পাগলি, তুই আর আমি আলাদা? এই হচ্ছে ব্যাপার। এই পাগলা তখন এটা করেছিল, যে কারণ পাগলাই সব বরাত নিয়েছে। পাগলার প্রোফাইলে যেই ইমেল আইডিটা দিয়ে তিনি নিজের চ্যানেল খোলা, সেটা দেওয়া আছে, এই সব জায়গায় ওটাই দেওয়া আছে। এই সমস্ত কিছু এই পাগলা হ্যান্ডেল করে। মানে আমাদের কাকার ছেলে ফোগলার আজকে একটা দারুণ নামকরণ করেছি আমরা, শুনে নিন। আমি একটা দারুণ নামকরণ করেছি, কারণ আরশের ভিডিওতে যা শুনলাম এ তো বনুকেও চেষ্টা করেছিল। কি বা ছি এ ভগবান, কাকার ছেলে, এ ফোগলা ভাই, বোনকে ওর খপ্পর থেকে বাঁচানোর জন্য ওকে মামার বাড়িতে পাঠানো হয়েছিল। মানে ভাবতে পারেন, লাইফা তুই তো গিও, আমার তো মনে হয় এতদিনে খাওয়া খাই হয়ে গেছে, যা হওয়ার। একদম চোখ
চোখ দিয়ে, সেই যে চোখ দিয়ে মনস্ট্রিতে এরকম করে চাউনি হচ্ছিল, আর এখানে যে ইশারা করছিল যে একে নাচাও, একে নাচাও, ফোকলা এরকম এরকম অবশ্য একে 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 তোমার তো হবে না, ও ওটাও আমি দেখছি না, এটা নাচানি একটু দেখতে চাই, একটু এটা নাচাও না, ওটাকে একটু নাচাও। একদম 100%। যে নিজের বোনকে ছাড়েনি সে আর কাকে ছাড়বে, সে কাকে ছাড়বে? চি 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 বনু সোডা কোথাকার, চল হাট এখান থেকে, ছি ছি ঘৃণা। তোর মানে কি বলবো, বিশ্বাস কর কি বলবো, কিছু বলার নেই। ছ্যা, পুরো মানে তোদের ওই জন্য, এই জন্য, ও আচ্ছা আচ্ছা, এই জন্যই বলেছিল, এই জন্যই বলেছিল ওই ডিগ্রিধারী অশিক্ষিতটা জঘন্য, জঘন্য, জানো না, জঘন্য। ওর কাছেও মনে কোথা থেকে খবর চলে এসছে যে এ ছোটবেলায় বোনের ওপরও হাত মেরেছিল, সেই জন্যই বলেছিল জঘন্য। ওই ছেলে কি ভাবতে পারছো না, আর বসে আছি একবার তার সম্পর্কে শোনার। সব তো লিক হবে, গ্যারেন্টি দিয়েছে আজকে, 6 মাসের গ্যারেন্টি দিয়েছে আরও, যে 6 মাসের মধ্যে যা হওয়ার হবে সব শুনবো তখন। এদের স্বার্থ, এরা এত স্বার্থপর দেখছেন না। যার পাশে দাঁড়িয়েছি বলছে, দালাল বলছে আমি পাশে দাঁড়িয়েছি ওর যুদ্ধের জন্য, আমি এটাও ভুলে যাব যে আমার বরকে, আমার সব মানে ফ্যামিলিকে কীরকমভাবে ছোট করেছিল এই যে আমাদের সলি দাদা। আর সলি দাদাও ভুলে গেছে যে তার বউকে, তার বাচ্চাকে কীরকমভাবে মৃত্যু কামনা, নোংরা নোংরা যা করেছে, বাপরে বাপ, বাপরে বাপ, সমস্ত ভুলে এর পাশে দাঁড়িয়েছে। তারপরেও হুমকি দিচ্ছে কি, যে যদি বিশ্বাসঘাতকতা করিস তাহলে ঘেঁটি ধরে মুটকে দেবো, লালাতে থু হ্যাঁ তোদের সম্পর্কে, থু থু তোদের সম্পর্কে, বুঝলি, তোদের সম্পর্কে পুরো থু জানাই। ছ্যা, লজ্জা করে না? অন্য কি আবার বন্ধু, বাবা বন্ধু, এত ভালো বন্ধু, বন্ধুকে যখন ছাড়ার কথা একজন বললো অমনি শুকিয়ে আমসি হয়ে গেল, চোয়াল পুরো শক্ত, এখানটা পুরো হয়ে গেল, বাপরে বাপ, সত্যি। তো যাই হোক, দু একটা কথা বলবো। এই যে এদের বাড়িতে এখন আর দুষ্টুকে দেখা যায় না কেন? এর কারণে একদম আমি 100% শিওর। আর এই যে দুষ্টুর মায়ের কাজ এত করেছিল না বর্দা হয়ে, হ্যাঁ, একদম পুরো কাজের মা বোন করে দিয়েছিল, সেই দুষ্টুই এখন সবাইকে বলে যে আমার বাবা আর আমার দিদান ছাড়া আমাদের কেউ টেক কেয়ার করে না, কেউ আমাদের খবর রাখে না। তবে ওর ওপর ওর মায়ের আশীর্বাদ আছে, যা শুনেছি, আমার কাছে যা খবর আসছে, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সবতে ও অ্যাপ্লাই করেছে। আর মন থেকে আশীর্বাদ করি যেন মেয়েটার হয়ে যায়, ও যেটা চায় যেন সেটাই পায়, আশীর্বাদ করি মেয়েটা যেন হয়ে যায়। বাপরে বাপ, তারপর এই দণ্ডা মারবি এটারে যদি কিছু করতে আসে, বাবা। তাহলে আমি না প্রচুর এরকম ভিডিও আজকাল দেখছি। ওই যে দেখবেন একজন আছে আমাদের টুনিদি আছেন, হ্যাঁ, তারপর আরও এরকম দু একজন আছেন, তারা কিনা মানে বিভিন্ন জায়গায় গিয়ে এই ধরনের অবৈধ সম্পর্কগুলো তাদের মাঝখানে সব কিছু ঠিক করে দেওয়ার চেষ্টা করছে। সেখানে কিন্তু অহরহ দেখছি যে জামাইয়ের সাথে শাশুড়ি ভাগালবা, আও অশুভ শক্তি, এমনিতেই সূর্য প্রণাম করতে মাঝে মাঝে দৌড়ায়, এ বাবারে বাবা। যদিও অশুভ শক্তির কিছুই নেই, বনা আছে না, বনাই তো, ও তো আসল তো বনা, এখানে তো টাইম পাস, একদম 100% সত্যি, এটাই সত্যি, তো কোনো যায় আসে না, দৌড়ালে দৌড়াবে। তো এই হচ্ছে ব্যাপার, এইরকম জঘন্য। এমনকি এই যে মৌবৌদির ওখানে, মৌবৌদির ঘরে ওর জামা কি করছে ওর জামা, এইরকম নোংরা, ও কাউকে ছাড়ে না, এইরকম একটা বাজে ফালতু। সেখানে ও ছাড়বে? নাচানো দেখিয়ে, চোখ মুখ দেখিয়েই বোঝা গেছে, সব বোঝা হয়ে গেছে। খুব ভালো হবে এর ওই যে সমস্ত না তোলা আছে, জায়গা মতো হবে। তো লাইফা, তুই তো গিয়েও তোর ঘরে ঢুকে তুই থাকবি না যখন, কি যে করবে তুই বুঝে নে ভাই, তুই বুঝে নে কি যে হবে তোর, কি আর হবে, মানে বলার কিছু নেই। তো যেটা বলছিলাম যে এটা কি ওদের বন্ধুত্ব ছিরি? আজকে চিন্তা করে দেখুন তো, বন্ধুর বাড়ির ঠিকানা কেউ কখনো নিজের বাড়ির থাকতেও তার বন্ধুর বাড়ির ঠিকানা দেয়?
যে এখানে আমার পার্সেলটা আসবে? কেন আসবে? আমার তো নিজের বাড়ি আছে, তাহলে কেন বন্ধুর বাড়িতে আসবে? আর বন্ধুর বাড়িকে কেউ শ্বশুর বাড়ি বলে কি? যেখানে আবার তারপর বলল, একটা তো কথা নিজেই স্বীকার করলো যে না আমার সন্দীপকে চাই, না আমার এই কবিতা চোরকে চাই, আমার শুধু আমার ছেলেকে চাই। তার মানে সন্দীপ আর এই কবিতা চোর দুজনে একই পাল্লায়, মানে দুজনেরই মানে যার সম্পর্ক ওর সাথে একই, মানে দুজনকে চাই না, আমার এখন তৃতীয় একজন ব্যক্তিকে চাই। মানে এই যে দুজন সম্পর্ক, তাদের সাথে আমার যেরকম সম্পর্ক ছিল আর কি, তো সেই সম্পর্কটা ছেড়ে আমি সম্পূর্ণ নতুন একটা সম্পর্কে যেতে চাই, যেটা হচ্ছে মা ছেলের সম্পর্ক। আমি আমার ছেলেকে চাই, এটাই তো পরিষ্কার, এখানেই তো ওর কথায় পরিষ্কার হয়ে গেল। তো যাই হোক, আজকে আবার ব্লগে মানে যে ওই ভিডিওটার মধ্যেই আর কি বলছিল যে আপনারা যারা আমার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছেন এটা বলে যে কুড়ে ঘর বা এসি নেই বা কিছু, তারা পারবেন না আমার মনোবল ভাঙতে। না 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 না, কিসের মনোবল ভাঙা, কিসের মনোবল ভাঙা? শুনলাম নাকি ওই স্ট্রিম লাইভে উঠে কোন এক ছাগল বলেছে যে সুন্দরবনের কথা, যে সুন্দরবনের বাচ্চারা ওরা তো কোনোদিনও এসি দেখেনি, ওরা তো সেরকম সুযোগ সুবিধাই পায়নি, তাও তারা কত ভালো পড়াশোনা করেছে। তো সুন্দরবনের কটা মায়ের হাতে আইফোন 15 প্রো ম্যাক্স 1 TB রয়েছে? সুন্দরবনের কোন মাটার হাতে টাইম টু টাইম সারাক্ষণ একটা নেল পলিশ ছাড়িয়ে তারপর আবার একটা নেল পলিশ তারা পড়ছে? তাদের বাচ্চার কথা বলছে, তাদের মায়ের সংঘর্ষ দেখেছে? আর এই গাধাগুলো কি এই কথাটা ভুলেই গেছে যে একটা কথাই আছে, মানুষ অভ্যেসের দাস? এটা তো খুদ এই যে এদের ডিগ্রিধারী অশিক্ষিতই বলছিল, মানুষ যে তার যে অভ্যেস, একটা অভ্যেস থাকে মানুষের, তো সেক্ষেত্রে ওকে ছোটবেলা থেকে কেন অভ্যেস করিয়েছে? যদি ওর মায়ের এরকমই ব্যাপার যে রাজমহল থেকে কুঁড়ে বাড়িতে এসে নিজের সুখের জন্য থাকবে, তো নিজের সুখে থাকুক না। বাচ্চাটাকে কেন অভ্যেস করিয়েছে? কেন অভ্যেস করিয়েছে? ওর আছে, ওর এসি ঘর আছে, ও থাকতে কেন এখানে আসবে? ও যদি না থাকতো আলাদা ব্যাপার, যে বড় বড় ডায়লগ মারছে এখানে টিন, সে নিজে জানে না ছোটবেলা থেকে ও বাচ্চাটাকে এসিতে রাখার জন্য ও অভ্যাস করেছে। এমনকি তার জন্য ঠান্ডা লেগে যেত, সবাই বারণ করতো, তার সত্ত্বেও যে না আমার ছেলে এসিতে থাকবে। আজ সে বলছে যে কারেন্ট না থাকলেও চলবে, সব কিছু না থাকলেও চলবে। লজ্জা করে না? কারেন্ট না থাকলেও ওর যে কাজটা হয়ে যাবে সেটা ওই বাচ্চাটার হয়ে যাবে? সভ্য কোথাকার একটা। ওর সমস্ত কিছু রয়েছে, তার সত্ত্বেও কেন ওকে এখানে আনা হবে? কেন আনা হবে? আর আনবে কোথায় আনবে? ওটা ওর বাড়ি যেখান থেকে নিজেই বলেছিল যে মারতে মারতে বার করেছে, ওটা ওর বাড়ি যে ওখানে নিয়ে আসবে। আগে ওই নাম করে করে নিজের বাড়ি করুক, সেটাই করবে অ্যাকচুয়ালি। এই সমস্ত কিছু বন্ধুরা আপনারা যারাই চিন্তা করছেন তাদেরকেই বলি, এই সমস্ত কিছু হচ্ছেই ভিউজ আর ওর রিভেঞ্জের জন্য। ও রিভেঞ্জ নেবে, তাই জন্যই এরকম করছে। তো এই যে ওয়াইফাই সবচেয়ে কম দামি যে জিনিসটা সেটাই ও লাগালো। ইনভার্টারের কথা বলছে না, ইনভার্টার যদি লাগায়ও কিন্তু এসি হারগিজ ও লাগাবে না, কারণ জানে ভালো করে যে আজ নয় কাল নয় পরশু সেই ডিভোর্স হবেই। তো সেখানে ও মা বাবাকে ওখান থেকে যদি ও খুলে তখন এসিটা নিয়ে যায়, তাহলে সবাই চিচিতুতু করবে, ও নিয়ে যেতে পারবে না। সেই জন্যই ও এখানে এসিটা লাগাচ্ছে না। ও ঠিক বারে বারে গায়ে জল ঢেলে কাজ চালিয়ে নিচ্ছে, কিন্তু তা বলে কৃষাণু কেন করবে? কৃষাণু কেন সেটা চালাবে? এই সমস্ত কিছু না জবের থেকে ওই মেডিকেল টেস্টের কথা উঠেছে যে ওটা হতে পারে, তবের থেকে এই যতগুলো মানে ওর মাথার ওপর বসে আছে ওর যে ঝিচাকরগুলো, সেই ঝিচাকরগুলো মাথায় বসে তারাই তো সব বলছে, এইটার সম্পর্কে বলবে, ওইটার সম্পর্কে ওটা বলবে। হ্যাঁ, মানে ভাই অবাক হয়ে গেলাম যে দালাল, 2 টাকার দালাল, সে ওকে বলছে এই কিরে বিষ কর না, আর সঙ্গে সঙ্গে বসে পড়েছে। তাহলে এই ছেলের বেলায় তখন এই সেম যদি একটা ভিডিও করতো, তাহলে কি এমন এসে যেত? কি যায় আসতো? এটা ওই ফোকলাটাই করতে দেয়নি, আর কোনো কারণ না। তো যাই হোক, যেটা বলছিলাম যে এরা এখন বলেছে যে এখন তোমাকে এখানেই থাকতে হবে, এখন ওই সমস্ত কিছু খেলা বন্ধ করে শুধু এখন লুডোতে মন দাও, আর কোনো খেলা খেলতে যেও না, নাহলে কিন্তু ফেসে যাবে। যদি বাই এনি চান্স এটা নিয়ে কোনো রকম কোনো কেস করে বলে যে হ্যাঁ আমি চাই এটা দেখুক, আমার সাথে এরকমভাবে চিট করা হচ্ছে, আমার ওয়াইফ থেকেও এখানে প্রকাশ্যে
সব ঘুরে বেড়াচ্ছে, তারপর হচ্ছে গিয়ে কী যেন বলে ভ্যালেন্টাইন্স ডে কাটাচ্ছে, যদি এর কোনো প্রবলেম হয় আমি ফেসে যাব, তাহলে আপনারা প্লিজ এর মেডিকেল টেস্ট করুন। ঠিক এরকম যদি বলে হতেও পারে, ওই তারপর থেকেই মেডিকেল টেস্টের যে একটা রাস্তা আছে সেটা শুনে তবে থেকেই ব্যাস সব বন্ধ হয়ে যে নাও এবার কৃষাণুকে টানো এখানে। যদি একদম টানাটানের মুহূর্ত যখন এসে যাবে তখন জানে সন্দীপ বলবে যে না ভাই ছেড়ে দে আমার বাচ্চাকে, নে তোকে মুক্তি দিয়ে দিচ্ছি, তোকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। আর ওই যে কথাটা যে বলেছিল না যে আমার চাই না, আমার দেখি কতদিন ঝোলায়, ওটার মানেই ওটা, আমি অনেক দিন আগেই বলেছিলাম ওটার মানে এটা যে ওকে বলা যে দিয়ে দাও আমাকে ডিভোর্সটা দিয়ে দাও, যাতে ও আর কি জোশে এসে ডিভোর্সটা দিয়ে দেয়। এটা এই জিনিসগুলো রিভার্স সাইকোলজি, আমি আপনাদের অনেক আগের থেকেই বলেছি। তো যাই হোক, বিস্ফোরক তথ্য এসছে ভাই, কি মানে একদম ছোট লোক এরা, আর তার চেয়েও ছোট লোক একটা মেয়ে ছেলেকে খুঁজে বার করেছে। হ্যাঁ, তার চেয়েও ছোট লোক, ইস ছি। সে তো আবার এখন ধরে সবাইকে প্রথমে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, সেগুলো অ্যাকসেপ্ট করা হলো, আর তারপর আবার আনফ্রেন্ড করে ছেড়েও দিয়েছে। আমি দেখেছিলাম গতকালকেও, আমি মনে হয় ও আমার ফ্রেন্ড লিস্টে ছিল, আজকে দেখলাম যে আমাকেও আনফ্রেন্ড করে দিয়েছে। হ্যাঁ, করবেই তো, ভাগ্য ভালো করেছে, নাহলে যেদিন চড়ে যেত সেদিন মেসেজ করে আচ্ছা করে দিতাম ওকে। তো যাই হোক, 26,000 বালি, 26,000-এর জন্য মানুষের ইমান বেঁচে দেয়, প্রথম দেখলাম। আর আমি শুধু অবাক হয়ে যাচ্ছি, এই যে কল রেকর্ডিংগুলো চালাচ্ছে, এই কল রেকর্ডিংগুলোর মানে কি? সন্দীপ বলেছে তা কারোর সাথে কথা বলতো, সন্দীপ মেনে নিয়েছে যে হ্যাঁ তার কারোর সাথে দেখা করতে গেছে। সন্দীপের হয়ে সবাই, সন্দীপের যারা আমরা সবাই ওকে পছন্দ করি, সবাই যারা ওর সাপোর্টে ভিডিও করি, সবার এখানে সবাই আমরা স্বীকার করে নিয়েছি যে হ্যাঁ ও গেছে, একটা মলে দেখা করেছে, ওরা নিজেই বলেছে একটা মলে গেছে, গাড়ির মধ্যে গেছে, কফি শপে গেছে, এই 3টে জায়গায়। বলুন এই 3টে জায়গায় কি ঘাপাঘাপ সম্ভব? ঘাপাঘাপ হয়নি তো, তাহলে যতক্ষণ না ঘাপাঘাপ হচ্ছে তাহলে আর এইসব বেকার ফালতু কথার কি মানে আছে? দেখছিলাম এই যে আমাদের ডিগ্রিধারী অশিক্ষিত বলছিল যে হ্যাঁ অনেকে তো বলেছে যে ও একটা না 10টা মেয়ের সাথে দেখা করবে, তারপর গিয়ে একজনকে বিয়ে করবে। ছি, ও নিজেই ভুলে গেছে যে ওর বিয়ের আগেও কিন্তু ও ডাইরেক্ট একজনের সাথে বিয়ে করেনি, একজনের সাথে দেখা হয়েছে, 2-3জনের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, তারপর গিয়ে বিয়ে হয়েছে। তো সেক্ষেত্রে বাবা মা অ্যারেঞ্জ করুক দেখা সাক্ষাৎ, বা নিজেরা অ্যারেঞ্জ করুক, অসুবিধাটা কি আছে? যদি বাবা মায়ের অ্যারেঞ্জ করে দেখা সাক্ষাৎ করে তো একটা দেখলো ফল, এবার নিজেই না হয়ে যাবে, তাতে ছি করার কি আছে? মানে যেহেতু ও জানে যে একটা ছেলে একটা মেয়ে দেখা করবে, মানে একটা খাট টেনে দাও, ব্যাস শুয়ে পড়ো। ওর এই ছাড়া আর কোনো একটা গতি নেই, ওর কোনো গতি নেই। তো যা করেছে বেশ করেছে, এগুলো শুনিয়ে কি হবে? আর এই যে অ্যাডভোকেটের কথা ও দিয়েছে বাহানা, ওকে কি বলবে ডাইরেক্টলি যে তোমাকে আমার চেনা হয়ে গেছে, তুমি কোনখানকার চিজ, তুমি কীরকমভাবে ছেলে ধরাগিরি করো সব বোঝা হয়ে গেছে, তাই জন্য প্লিজ এবার আমার পিছা ছাড়ো, সেটা বলবে না। সন্দীপ ওরকম অতটাও মুফাট নয়, ও একটু মুখ চোরা ছেলে, সেই জন্য হয়তো ভেবেছে যে এরকমভাবে যদি আমি কাটাতে পারি, একে যদি বুঝে কেটে যায় তাহলেই ভালো, আমি আইনি সমস্যায় জড়িয়ে আছি, এটা শুনলে যদি ভাবে যে সমস্যায় জড়িয়ে আছে বাবা, তাহলে আমার দরকার নেই এর সাথে জড়ানো, এরকম ভেবেছিল। বাট এই যে এর তো প্রফেশনাল, এর তো কাজই এটা। ইস ছি, কি নোংরা। তো যাই হোক ভাই, এই অবাক হয়ে যায় এই টিনের অবস্থা দেখে, যে নিজের নোংরামি করে পয়সা দিয়ে একটা নোংরাকে জুটিয়েছে যাতে নিজের বরকে বদনাম করতে পারে। হ্যাঁ, কি অবস্থা! তোরা চেষ্টা করে যা, তোরা প্রচুর চেষ্টা করে যা, কিন্তু পারবি না কিছুই করতে, কিচ্ছু করতে পারবি না। বললাম তো, ওর যদি ওর প্রতি ইন্টারেস্ট থাকতো না, তাহলে আবার ওই সোনুকে দেওয়ার বাহানা করে যেত, বাট ও বুঝে গেছে। আর সমস্ত কিছু বানিয়ে এখন যেগুলো করছে বানিয়ে করছে, করুক, কোনো লাভ নেই। বেশ করেছে, গেছে ওরকম আরও 10টা মেয়ের সাথে যাবে, গিয়ে দেখা করবে, গিয়ে কফি খাবে, মলে ঘুরবে, সিনেমা দেখবে। তোরা কি করবি? বেশ করবে, বন্ধুর হয়ে করতেই পারে, দেখা সাক্ষাৎ করতেই পারে, একজনের সাথে মিট করতেই পারে, ঘাপাঘাপ না করলেই হলো, ব্যাস। সেটা করবে না,
যখন ডিভোর্স হবে তারপর ঘাপাঘপটাও করতে পারবে, কোনো চাপ নেই তখন। সিঙ্গেল একটা ছেলে যে একজন আসবে, সে যদি নিজের মর্জিতে আসে, যদি দুজনেই অ্যাডাল্ট হয়, তারা অবশ্যই ওইও ঝইও রুমেও ঢুকতে পারে, কেউ কিচ্ছু করতে পারবে না। আমাদের এখানে এখন আর সেই আইন নেই, করতে পারবে না। যারা যদি দুজন অ্যাডাল্ট পারসন, তারা যদি দুজনে হয় ডিভোর্সি বা দুজনেই সিঙ্গেল, যেরকম একজন ম্যারিড হলে চলবে না, কাউকে ম্যারিড থাকতে হবে না, দুজনেই ডিভোর্সি হোক, দুজনেই সিঙ্গেল হোক, যাই হোক, তারা যদি চায় গিয়ে একসাথে সময় কাটাতেই পারে, সে ওইও রুমেও করতে পারে। এটাই আমাদের এখানকার এখন নিয়ম হয়ে গেছে, যা দেখছি। তো সেক্ষেত্রে করতেই পারে, মলে যাবে, খাবে, ঠিক আছে। তো এইসব ফালতু কথা বলে কোনো লাভ নেই। ওইসব করে দেখছি খুব লাফাচ্ছে, ভিউজ ভেবেছিল বিশাল কোনো ভিউজ হবে বুঝি, কিছুই হয়নি। একজনের তো কেউ তো থুতু ফেলতে যায়নি এক জায়গায় তাও একটু হয়েছে, আরেক জায়গায় তো তাই নেই। তো মানে ওই আমাদের মানে এই যে এদের যে দলের মাথা, এদের যে দলের এই টিমের যে মাথা, তাও একটু ভিডিও মানে ভিউজ হচ্ছে, বাদ বাকি মানে একদম চারানা আটানাগুলোর মাঝখানে যে এখন আদুলিটাও ঢুকেছে, নতুন যে আদুলিটা ঢুকেছে, সেই আদুলিটার তো কিচ্ছু হচ্ছে না, তো কোনো লাভ হবে না। যাই হোক, তো এইটুকুই রাখলাম ভিডিওটা। খুব খারাপ অবস্থা, চালিয়ে যাওয়ার চেষ্টা। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।